Hello friends, welcome to my channel Mastiki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আমরা লাস্ট কিছু ভিডিওতে ন্যারেশন চেঞ্জ শিখছি, কি করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আমরা পরিবর্তন করব সেই বিষয়গুলো শিখছি। ন্যারেশন চেঞ্জের বেসিক নিয়ম শিখছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের কি করে ন্যারেশন চেঞ্জ করা যায় সেই সমস্ত কিছু কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে শিখেছি। আজকের ভিডিওতে আমরা শিখব কি করে এক্সক্ল্যামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা যায়। এক্সক্ল্যামেটরি সেন্টেন্স কি, কিভাবে এক্সক্ল্যামেটরি সেন্টেন্সকে রুল ফলো করে আমরা ন্যারেশন চেঞ্জ করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করব, সেই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিও। আজকে আমরা প্রথমেই দেখব এক্সক্ল্যামেটরি সেন্টেন্স কাকে বলে। এক্সক্ল্যামেটরি সেন্টেন্স মানে হলো বিস্ময়বোধক বাক্য। বিস্ময়বোধক বাক্য মানে যে বাক্যের মধ্যে দিয়ে তুমি তোমার ইমোশনস বা বিস্ময় সেগুলো প্রকাশ করবে। বিস্ময় কীরকম? যেরকম জয় মানে আনন্দ, কিংবা সরো বা দুঃখ প্রকাশ করছো, বা সারপ্রাইজ বিস্ময় প্রকাশ করছো, কিংবা অ্যাঙ্গার রাগ প্রকাশ করছো, অর কন্টেম্পট কিংবা ঘৃণা প্রকাশ করছো, কিংবা অ্যাপ্লজ প্রশংসা, অর রিগ্রেট বা অনুশোচনা প্রকাশ করছো। জয় মানে আনন্দ, যেমন ধরো ওয়াও আমি পরীক্ষাতে ফার্স্ট হয়েছি, কিংবা কি সুন্দর জায়গাটা আমরা দেখলাম, কিংবা দুঃখ হয়তো কেউ মারা গেছে তখন দুঃখ প্রকাশ করে বললে আহা লোকটি মারা গেছে, কিংবা ওহো আমি পরীক্ষাতে ফেল করেছি বা আমি পরীক্ষাতে খুব কম নাম্বার পেয়েছি। সারপ্রাইজ মানে ওয়াও কি সুন্দর পারফরমেন্স দেখলাম, কিংবা তোমাকে কি সুন্দর দেখতে লাগছে আজকে, এই যে বিস্ময় প্রকাশ করা। কিংবা অ্যাঙ্গার বা কারোর প্রতি রাগ প্রকাশ করা, কিংবা ঘৃণা প্রকাশ করা। অর অ্যাপ্লজ কাউকে প্রশংসা করা, ওয়েল ডান তুমি খুব ভালো পরীক্ষাতে রেজাল্ট করেছো, কিংবা ব্রাভো খুব সাহসিকতার পরিচয় দিয়েছো। এই যে জিনিসগুলো, এইগুলোকে আমরা বলি বিস্ময় প্রকাশ করা। এবং যে সেন্টেন্সের মধ্যে দিয়ে বিস্ময় প্রকাশ করব সেই সেন্টেন্সগুলোকে বলা হয় এক্সক্ল্যামেটরি সেন্টেন্সেস। আজকের ভিডিওতে আমরা শিখব কি করে এক্সক্ল্যামেটরি সেন্টেন্সগুলোকে ন্যারেশন চেঞ্জ করব, এই সেন্টেন্সগুলোকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করব। এক্সক্ল্যামেটরি সেন্টেন্সগুলোকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করতে হয়, প্রথমেই আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে যে এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটার বদলে আমরা কি কি বসাবো। যদি সেন্টেন্সে হুরে থাকে, হুরে মানে জিতে গেছি, আনন্দ, তাহলে আমরা লিখব এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এক্সক্লেমড উইথ জয় দ্যাট। যেখানে আমরা সেড টু লিখতাম বা টোল্ড লিখতাম, সেখানে কিন্তু আজকে আমরা এক্সক্লেমড উইথ জয় লিখব। হয়তো খেলায় জিতে গেছে কিংবা লটারি পেয়েছে, তখন হুরে এরকমভাবে আনন্দ প্রকাশ করা হয়, তখন আমরা হুরের বদলে বলবো এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এক্সক্লেমড উইথ জয় দ্যাট। যেখানে আমরা সেড টু থাকতো সেখানে আমরা টোল্ড বসাতাম, কোয়েশ্চেন থাকলে সেখানে ইফ বসাতাম, আস্কড বসাতাম, সরি কোয়েশ্চেন থাকলে সেখানে আস্কড বসাতাম। এখন কিন্তু হুরে থাকলে সেখানে সেড টুর বদলে আমরা বসাবো এক্সক্লেমড উইথ জয় দ্যাট। কিংবা যদি কোনো দুঃখ প্রকাশ করা হয় অ্যালাস হায়, তখন বসাবো এক্সক্লেমড উইথ গ্রিফ কিংবা সরো দ্যাট, এক্সক্লেমড উইথ গ্রিফ কিংবা এক্সক্লেমড উইথ সরো দ্যাট। নেক্সট যদি সেখানে আহ থাকে, ওহ থাকে, হোয়াট থাকে, হাউ থাকে, মাই গুডনেস, মাই গড, গুড হেভেন্স, এগুলো সমস্ত কিছু আমরা সারপ্রাইজ বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই সমস্তগুলো ওয়ার্ডের বদলে, রিপোর্টিং ভার্বের বদলে আমরা বসাবো এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। সে প্রচণ্ডভাবেই অবাক হয়ে গেল, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট। ওকে, যদি কোথাও ওয়েল ডান থাকে কিংবা ব্রাভো থাকে, ওয়েল ডান কিংবা ব্রাভো, তাহলে আমরা এগুলোর বদলে বসাবো এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ, এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ মানে প্রশংসা করা হচ্ছে, ওকে প্রশংসা করায় সে বিস্মিত হচ্ছে, এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ। কিংবা এইটাকে একটু ঘুরিয়েও বলা যায় যে তুমি কোথাও প্রেজড বলতে পারো কিংবা অ্যাপ্লডেড বলতে পারো, তারপর তুমি অবজেক্ট বসাতে পারো, তারপর ফর বলতে পারো, কিংবা অবজেক্টের পরে সেইং দ্যাট বলতে পারো। এগুলো কিভাবে সেন্টেন্সে ইউজ করবো সেটা একবার তোমরা দেখলে কিন্তু তোমাদের কাছে অটোমেটিক্যালি পুরো জিনিসটা মাথায় বসে যাবে। এখন হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে কি করে এক্সক্লেম উইথ অ্যাপ্লজ লিখবো, কি করে অ্যাপ্লডেড লিখবো, তারপর অবজেক্ট লিখবো, তারপর ফর লিখবো, একটু কঠিন মনে হচ্ছে। বাট যখন আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাবো, ডেফিনেটলি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না।
যদি কখনো ফাই ফাই থাকে বা পুফ থাকে বা ননসেন্স থাকে, এগুলোর মানে হচ্ছে কাউকে খুব বিরক্তি প্রকাশ করা হচ্ছে, কারোর প্রতি খুব ঘৃণা প্রকাশ করা হচ্ছে। সো এক্সক্লেমড উইথ কন্টেম্পট কিংবা ডিসগাস্ট দ্যাট, এগুলো আমরা বসাবো। এক্সক্লেমড উইথ কন্টেম্পট কিংবা ডিসগাস্ট, প্রচণ্ডভাবেই ঘৃণা প্রকাশ করা হচ্ছে বা কারোর প্রতি বিরক্তি প্রকাশ করা হচ্ছে। যদি আমরা এই সেন্টেন্সগুলোকে, এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোকে যখন ন্যারেশন চেঞ্জ করব, তখন কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে, মানে এক্সক্লামেটরি মার্কস তুলে দেব, তুলে দিয়ে আমরা সেটাকে কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব, এবং কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো, কানেক্টিভ হিসেবে আমরা দ্যাট সেখানে বসাবো। যেমন এখানে আমি একটু আগে বলেছিলাম এক্সক্লেমড উইথ জয় দ্যাট, কিংবা এক্সক্লেমড উইথ গ্রিফ দ্যাট, তো আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাবো। আর এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। এবার আমরা কিছু এক্সাম্পলস দেখব কিভাবে প্রত্যেকটা এক্সপ্রেশনকে আমরা কাজে লাগাতে পারি। এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, এক্সক্লেমড উইথ ডিসগাস্ট, এগুলো আমরা বলতে পারি এবং কি করে ন্যারেশন চেঞ্জে সেগুলোকে ইউজ করব। ফার্স্ট এক্সাম্পল, হি সেইড হুররে আই হ্যাভ ওয়ান দি লটারি। হুররে আই হ্যাভ ওয়ান দি লটারি। এবার দেখো এখানে হুররে বলেছে, হুররে বলেছে মানে সে খুবভাবে আনন্দ প্রকাশ করেছে, তাই তো? যদি কেউ আনন্দ প্রকাশ করে তখন আমরা কি বলবো? তখন বলবো হি এক্সক্লেম, তাই তো? আনন্দ প্রকাশ করেছে এবং বিস্ময় প্রকাশ করেছে, সেক্ষেত্রে আমরা বলবো হি এক্সক্লেমড। এবার এক্সক্লেমডের সঙ্গে কি বসবে? যেহেতু হুররে আনন্দ, তাই বসবে জয়। হি এক্সক্লেমড উইথ জয়, হি এক্সক্লেমড উইথ জয়। তারপরে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা বসাবো দ্যাট, দ্যাট। হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এরপরে কিন্তু হুরেটার বসাবো না, কারণ হুরেটার জন্যই কিন্তু আমরা এই এক্সক্লেমড উইথ জয় কথাটা বলেছি, সুতরাং হুরেটা আর বসাবো না, আমি একবার আনন্দ প্রকাশ করে দিয়েছি এখানে। সো হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এবার আইটা কি হবে? আইটা কার কথা বলছে? আইটা সে নিজের কথা বলছে, হি। সুতরাং হি, তারপরে যেরকম আমরা ন্যারেশন চেঞ্জের সময় টেন্সের চেঞ্জ করি, ঠিক সেরকমভাবে হ্যাভ থাকলে সেটা হ্যাড হয়ে যাবে, যেহেতু বাইরেও পাস্ট টেন্স আছে। সো হি হ্যাড ওয়ান দ্য ম্যাচ, থার্ড ফর্ম বসবে হ্যাডের পরে, এখানে ওয়ানটা থার্ড ফর্ম ডিভাইড হয়েছে, সো এটাকে চেঞ্জ করতে হবে না। সো হি ওয়ান দি লটারি, সরি আমি আগে ম্যাচ বলেছিলাম, এটা হচ্ছে লটারি ছিল। সো হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট হি হ্যাড ওয়ান দি লটারি। তাহলে আমরা বুঝতে পারলাম যখন হুররে থাকবে তখন এক্সক্লেমড উইথ জয় কিভাবে বলবো এবং কিভাবে তার ন্যারেশন চেঞ্জ করব। নেক্সট এক্সাম্পল, হি সেড অ্যালাস দ্য ওল্ড ম্যান হ্যাজ ডাইড। সে বলল হায়, বৃদ্ধ লোকটি মারা গেছে। এখানে অ্যালাস বলছে মানে সে দুঃখ প্রকাশ করছে। যখন সে দুঃখ প্রকাশ করছে তখন আমরা কি বলবো? এক্সক্লেমড। এক্সক্লেমড উইথ কি বলবো? সরো বলবো। এক্সক্লেমড উইথ সরো বলবো, কিংবা এক্সক্লেমড উইথ গ্রিফ বলতে পারি। আমরা সরো বা গ্রিফ দুটোর মধ্যে যে কোনো একটা বসাতে পারি। এক্সক্লেমড উইথ সরো এটাও বলতে পারি। সো হি এক্সক্লেমড উইথ সরো, তারপরে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। যেহেতু আমি এখানে এক্সক্লেমড উইথ সরো বলে দিয়েছি, তাই জন্য অ্যালাসটা আমার আর বলার দরকার নেই। দ্যাটের পরে কি হবে? যেরকম আমরা বেসিক নিয়মে ন্যারেশন চেঞ্জ করি, টেন্সের চেঞ্জ করে, তেমনটাই হবে। দ্যাট দ্য ওল্ড ম্যান হ্যাড, হ্যাজটা চেঞ্জ হয়ে যাবে হ্যাড ডাইড। The old man had died. So আনসারটা হবে he exclaimed with sorrow that the old man had died. Next example, my teacher said well done, you have scored well in the exam. আমার টিচার আমাকে বললেন well done, খুব ভালো, তুমি পরীক্ষাতে বেশ ভালো স্কোর করেছো। এখানে আমার টিচার কি করছে? well done বলছে, মানে আমাকে সে খুব শাবাশি দিচ্ছে, সে খুব প্রশংসা করছে। তাহলে তুমি এখানে কি বলবে? তুমি এখানে অ্যাপ্লজ বলতে পারো, তাই তো? কি বলতে পারো? যে মাই টিচার এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ, এটা বলতে পারো। এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ, আমার প্রশংসা করেছে আমার টিচার। এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ দ্যাট
দ্যাট এরপরে কিন্তু ওয়েল ডান বলার দরকার নেই, কারণ ওয়েল ডানের বদলেই আমরা এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ বলেছি। দ্যাট ইউ মানে কার কথা বলেছে? আমার কথা বলেছে। সো আই হ্যাভটা হয়ে যাবে হ্যাড, I had scored well in the exam, তারপরে যা ছিল তাই বসে যাবে। So exclaimed with applause that I had scored well in the exam. or তুমি এটাকে আরেকভাবে বলতে পারো, যেমন আমরা বলেছিলাম যে my teacher applauded me saying that I had scored well in the exam. So exclaimed with applause বলতে পারো, কিংবা applauded me saying that আমাকে প্রশংসা করলো এটা বলে যে আমি পরীক্ষাতে ভালো নাম্বার পেয়েছি। সো এই দুটো ক্ষেত্রে যে কোনো একটা বসালে কিন্তু আমরা সঠিক উত্তর পাবো। exclaimed with applause কিংবা applauded me saying that or praised me saying that আমাকে প্রশংসা করে বললো বা applauded করে বললো। Next example, they said, "Puh, he is a dirty fellow." তারা বলল, ওহো সে খুব নোংরা একটা ছেলে। হি ইজ এ ডার্টি ফেলো, হয়তো কেউ খুব নোংরা ভাবে থাকে। সো আমাদের সবসময় ক্লিন অ্যান্ড টাইডি থাকাটাই কিন্তু উচিত আমাদের হাইজিনের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে। এনিওয়ে, সো এখানে পুহ বলল মানে সে কি করলো? তারা খুব বিরক্তি প্রকাশ করলো। তাহলে এখানে বিরক্তি প্রকাশ করলে আমরা কিভাবে বলবো? they exclaimed with disgust. তারা কিন্তু খুব ডিসগাস্ট বা বিরক্তি প্রকাশ, exclaimed with disgust, কিংবা তোমরা এখানে কন্টেম্পটও বলতে পারো, কারোর প্রতি সে অভিযোগ জানাচ্ছে, কন্টেম্পট। ওকে, এটাও কিন্তু বলতে পারো exclaimed with disgust or contempt। that কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। দ্যাট হি, এখানে যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য কিন্তু এখানে হিটা হি হবে, হিটা চেঞ্জ হবে না। আবার এখানে বলছে ওয়াজ, কারণ এখানে হি এর পরে ইজ ছিল, সেটা পাস্ট টেন্সে ওয়াজ হয়ে যাবে। সো দ্যাট হি ওয়াজ এ ডার্টি ফেলো। এরকম ভাবে কিন্তু এটা নারেশন চেঞ্জ করতে হবে, এক্সক্লেমড উইথ ডিসগাস্ট কিংবা কন্টেম্পট বলে। এবং এইভাবেই কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোকে তোমরা এক্সক্লেমড উইথ, তারপরে যে ইমোশনটা সেখানে কাজ করছে, যদি জয় হয় তো জয় হবে, যদি দুঃখ হয় তো সরো হবে, কারোর প্রতি বিরক্তি হলে ডিসগাস্ট হবে। ওকে, যদি সে খুব অবাক হয়ে যায় তো সারপ্রাইজড হবে। এরকমভাবে কিন্তু তোমরা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ এই কথাগুলো বলতে পারো। নেক্সট এক্সাম্পল, he said, "My God, he has improved a lot." সে বলল যে সে প্রচণ্ডভাবে কিন্তু ইমপ্রুভ করেছে, সে অন্য কারোর কথা বলছে, সে প্রচণ্ডভাবে ইমপ্রুভ করেছে। এখানে মাই গড বলেছে, মাই গড বললে কি হয়? সে কিন্তু অবাক হয়ে যায়, তাই তো, যে ওরে বাপরে তুমি কি দারুণ উন্নতি করেছো। তো মাই গড মানে যে এখানে অবাক হয়ে গেছে, তাহলে আমরা কি বলবো? যে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ বলবো, তাই তো। হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ বলছে, আমি এখানে পুরোটা লিখলাম না, আশা করি তোমরা বুঝতে পারবে। সো হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট হি হ্যাড, যেহেতু এখানে হি থার্ড পারসন তাই চেঞ্জ হচ্ছে না, সো হি হ্যাড ইমপ্রুভড আ লট। এইভাবে কিন্তু তোমরা ন্যারেশন চেঞ্জগুলো করতে পারবে খুব ইজিলি। এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট হি হ্যাড ইমপ্রুভড আ লট। নেক্সট এক্সাম্পল, দেখো অনেক সময় কিন্তু যেরকম আমরা বলেছিলাম মাই গড, মাই গুডনেস, ও এরকম করে কিন্তু থাকে না এক্সক্লামেটরি সেন্টেন্সে বা সারপ্রাইজ বোঝানোর জন্য। অনেক সময় হাউ দিয়ে থাকে, হোয়াট দিয়েও থাকে। সেক্ষেত্রে আমরা কি করে ন্যারেশন চেঞ্জ করব? হি সেড, "হাউ বিউটিফুল ইউ আর।" সে বলল তুমি কত সুন্দর, তাই তো। এক্ষেত্রে যখন আমরা এইভাবে ন্যারেশন চেঞ্জ করব, তখন একটু স্লাইটলি চেঞ্জ করব আমরা। সেটা হচ্ছে প্রথমে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে অবাক হচ্ছে, সুতরাং আমরা যেটা শিখেছিলাম এতক্ষণ এক্সক্লেমড, সেটা তো অবশ্যই বলবো। হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, সে অবাক হয়ে গেল। হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, অবাক হলো। তারপরেতে আমরা যেমন বসিয়েছিলাম দ্যাট, তেমনটা দ্যাট বসাবো, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট। এবার দেখো এখানে কি আছে? এখানে কিন্তু সাবজেক্ট ইউ আছে, ইউ বসালাম, তাই তো। তারপরে সাবজেক্টের পরে বি ভার্ব ছিল আর, যেটা পাস্ট টেন্স, তাই জন্য হয়ে গেল ওয়্যার, ইউ ওয়্যার। এইবারে এখানে দেখো হাউ আছে,
এইবার তোমাদেরকে যেটা নতুন শিখতে হবে সেটা হলো হাউ কিংবা হোয়াট থাকলে সেখানে আমরা গ্রেড বসাতে পারি, সেখানে আমরা ভেরি বসাতে পারি, ভেরি মাচ বসাতে পারি। হাউ কিংবা হোয়াট এরকম যখন এক্সক্লামেটরি সেন্টেন্সে থাকবে, হাউ বিউটিফুল ইউ আর, হোয়াট এ বিগ হাউস ইট ইজ, বা হোয়াট এ মিস্টেক, ওকে, সো হাউ ওয়ান্ডারফুল। সো যখন এরকমভাবে হাউ হোয়াট আমরা বলছি এক্সক্লামেটরি সেন্টেন্সে, তখন হাউ হোয়াট এগুলো উঠে গিয়ে আমরা সেখানে গ্রেড বসাতে পারি, আমরা সেখানে ভেরি বসাতে পারি, ভেরি মাচ বসাতে পারি, এরকম একটা করে কিন্তু অ্যাডজেক্টিভ আমরা বসাতে পারি। সুতরাং তুমি কি বলবে, দ্যাট ইউ ওয়্যার ভেরি, হাউ এর বদলে আমরা এখানে ভেরি বলতে পারি, ইউ ওয়্যার ভেরি বিউটিফুল। তাহলে সে খুব আনন্দ প্রকাশ করে বলল যে তুমি কিন্তু খুব সুন্দরী, ওকে, বা সুন্দর। সো হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট ইউ ওয়ার ভেরি বিউটিফুল। এইভাবে কিন্তু তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো যেখানে হাউ থাকবে, হোয়াট থাকবে, সেরকমভাবে তোমরা চেঞ্জ করতে পারো নারেশন চেঞ্জে। নেক্সট এক্সাম্পল দেখার আগে নিয়মটা আমরা একবার দেখে নিই। যেখানে আমরা হাউ কিংবা হোয়াট দিয়ে শুরু করেছি সেগুলো পরিবর্তে গ্রেট কিংবা ভেরি, ভেরি মাচ কিংবা গ্রেটলি এগুলো আমরা বলতে পারি, এবং এভাবেই কিন্তু নারেশন চেঞ্জ আমরা করতে পারি। নেক্সট এক্সাম্পল, হি সেড হোয়াট আ ফুল। হি সেড হোয়াট আ ফুল, সে বলল কি বোকা আমি। আমরা অনেক সময় নিজেদের সম্পর্কে বা অন্য কারোর সম্পর্কে এই ধরনের মন্তব্য করে থাকি, কি বোকা তুমি, বা কি বোকা আমি, এত বড় ভুলটা আমি করে ফেলেছি। সো সেক্ষেত্রে আমরা কি বলবো, একই রকমভাবে বলবো এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট হি ওয়াজ আ গ্রেটফুল। এখানে ওয়াজ বসবে, এখানে দেখো কোথাও কিন্তু সাবজেক্ট নেই, হোয়াট আ ফুল, কিন্তু আমরা জানি বোকা কাকে বলা হয়, নিশ্চয়ই কোনো মানুষকে বোকা বলা হবে, তাই জন্য এখানে আমরা হি বসিয়ে দিলাম, থার্ড পারসন বসিয়ে দিলাম হি, তারপরে হি এর পরে ওয়াজ বসবে, যেহেতু পাস্ট টেন্স আছে বাইরে, সুতরাং আমাদেরকে ভেতরেও পাস্ট টেন্স করতে হবে, তাই এখানে ওয়াজ বলবো, এবং তারপরে হোয়াট আছে, যে তুমি কি বোকা। সুতরাং এখানে দেখো আমি যদি গ্রেড বসাই তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, হি ওয়াজ আ গ্রেট ফুল। সুতরাং হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট হি ওয়াজ আ গ্রেট ফুল। এইভাবে কিন্তু ন্যারেশন চেঞ্জগুলো করবে। যদি হোয়াট থাকে সেক্ষেত্রে আমরা একটা করে অ্যাডজেক্টিভ নিয়ে আসবো, গ্রেট কিংবা ভেরি কিংবা ভেরি মাচ। হাউ থাকলেও একই রকমভাবে আমরা এই অ্যাডজেক্টিভগুলো নিয়ে আসবো এবং তারপর ন্যারেশন চেঞ্জ করব। নেক্সট এক্সাম্পল, হি সেড হাউ হ্যাপি উই আর। সে বলল আমরা কত সুখে আছি, হাউ হ্যাপি উই আর। এই ক্ষেত্রেও কিন্তু আমরা একই রকমভাবে কি করব, সে মানে খুব আনন্দ প্রকাশ করছে, দেখো আমরা কত সুখে আছি। সো হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এই পর্যন্ত আশা করি তোমাদের বুঝতে অসুবিধা নেই। এরপরে উই আছে, সে বলছে আমরা কত সুখে আছি, তার মানে সে বলছে তারা কত সুখে আছে। তো উইটা হয়ে গেল দে, তাই তো উইটা চেঞ্জ হয়ে যাবে দে, এবং তারপরে দের পরে কি বসবে, আর বসবে, কিন্তু যেহেতু এখানে আমরা সেইড আছে পাস্ট টেন্স, তাই জন্য আরটা হয়ে যাবে ওয়্যার। সো হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে ওয়্যার। এরপর এখানে হাউ আছে, হাউ এর বদলে আমরা হাউ হ্যাপি, এর বদলে আমরা কি বসাবো, ভেরি হ্যাপি। হাউ এর বদলে আমরা বসাবো ভেরি হ্যাপি। সুতরাং এই হাউ এর বদলে কিন্তু ভেরি বসানো হলো। এখানে হোয়াটের বদলে আমরা গ্রেড বসিয়েছিলাম। এইটা কিন্তু তোমাকে দেখতে হবে যে কোনটার সাথে কোনটা যাচ্ছে। যদি এখানে বলতাম হি ওয়াজ এ ভেরি ফুল, এটা কিন্তু ঠিক মানাতো না, তাই জন্য এখানে গ্রেড বসানো হয়েছে, হি ওয়াজ এ গ্রেট ফুল। কিন্তু যদি এখানে বলতাম হি ওয়াজ গ্রেট হ্যাপি, এটা কিন্তু মানাতো না, তাই জন্য আমাদের এখানে বলতে হবে হি ওয়াজ বা দে ওয়্যার ভেরি হ্যাপি। ওকে, নেক্সট এক্সাম্পল, দে সেইড হোয়াট আ বিউটিফুল হাউস ইট ইজ। তারা বলল কি সুন্দর বাড়ি এটা। সুতরাং তারা কি করলো, তারা এক্সক্লেমড করলো। এক্সক্লেম করলে কি করলো, অবাক হলো, তাই তো। সুতরাং আমরা লিখতে পারি দে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। দে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, তারা কিন্তু প্রচণ্ডভাবে অবাক হলো। দে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। তারপরে কি বসবে, তারপরে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে বসবে দ্যাট। দে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট। এবার এই সেন্টেন্সে সাবজেক্ট কোথায় আছে, ইট আছে, সাবজেক্ট হচ্ছে ইট, সুতরাং এখানে বসে যাবে ইট। তারপরে ইটের পরে ইজ আছে আমার বিভাব, কিন্তু এখানে বিভাবটা কি হবে, ওয়াজ হয়ে যাবে, সুতরাং ইট ওয়াজ এ। এবারে হোয়াট এ বিউটিফুল হাউস, হোয়াটের বদলে আমরা কি বসাবো, হোয়াটের বদলে আমরা ভেরি বসাবো। ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল হাউস, ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল
house এইভাবে কিন্তু আমরা narration চেঞ্জটা করব সুতরাং they exclaimed with surprise that it was a very beautiful house এইভাবে কিন্তু আমরা narration চেঞ্জ করব নেক্সট এক্সাম্পল মাই ফ্রেন্ড সেড হোয়াট আ মিস্টেক আমার বন্ধু বলল কি বড় ভুল করে ফেলেছি হোয়াট আ মিস্টেক কি ভুল এখানে দেখো সে কিন্তু খুব দুঃখ প্রকাশ করছে ওকে কিংবা আমরা বলতে পারি যে মাই ফ্রেন্ড এক্সক্লেম উইথ সরো সে প্রচুর দুঃখ প্রকাশ করছে দ্যাট ইট ওয়াজ এ হিউজ মিস্টেক কি ভুল করে ফেলেছি মানে কত বড় ভুল করে ফেলেছি সুতরাং তুমি এখানে বলতে পারো ইট ওয়াজ এ হিউজ মিস্টেক কিংবা ইট ওয়াজ এ বিগ মিস্টেক যে কোনো একটা তুমি বলতে পারো মাই ফ্রেন্ড এক্সক্লেমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ আ হিউজ মিস্টেক অর ইট ওয়াজ আ বিগ মিস্টেক কত বড় ভুল করে ফেলেছি ওকে এটাকেই তুমি আরেকটু অন্যভাবে বলতে পারো এই সেন্টেন্সে আমরা কিন্তু একটু অনুশোচনা খুঁজে পাচ্ছি তাই না আহা আমি কি বড় ভুল করে ফেলেছি অনুশোচনা মানে রিগ্রেট এই রিগ্রেট শব্দটাকে দিয়েও কিন্তু তুমি সেন্টেন্স লিখতে পারো কিভাবে মাই ফ্রেন্ড রিগ্রেটেড আমার বন্ধু অনুশোচনা করলো অনুতপ্ত হলো মাই ফ্রেন্ড রিগ্রেটেড দ্যাট তারপরে যেমন ছিল ইট ওয়াজ এ হিউজ মিস্টেক কিংবা ইট ওয়াজ এ বিগ মিস্টেক দেখো এক্সক্লেমড উইথ সরো এটাও যেমন বলতে পারো তেমনি এই পুরোটার বদলেও কিন্তু তুমি রিগ্রেট এই কথাটাও বলতে পারো কারণ এই সেন্টেন্সে আমরা একটা অনুশোচনা খুঁজে পাচ্ছি সো মাই ফ্রেন্ড রিগ্রেটেড দ্যাট ইট ওয়াজ এ হিউজ অর বিগ মিস্টেক নেক্সট এক্সাম্পল এখন আমরা বেশ কিছু এমন এক্সাম্পলস দেখব যেগুলো আমরা ডেইলি লাইফে অনেক ক্ষেত্রে বলে থাকি কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোথাও হাউ কিংবা হোয়াট কিংবা সেভাবে আমরা কিন্তু বিস্ময় প্রকাশ করে কথাগুলো বলি না কিন্তু সেগুলো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স যেমন ধরো কেউ বলল গুড মর্নিং কিংবা কেউ বলল গুড ইভিনিং তখন তুমি কি বলবে তখন তুমি বলবে সে আমাকে শুভেচ্ছা জানালো গুড মর্নিং বলে বা সে আমাকে শুভেচ্ছা জানালো গুড ইভিনিং বলে তখন শুভেচ্ছা জানানো ইংরেজি হচ্ছে উইশড শুভেচ্ছা জানানো ইংরেজি হচ্ছে উইশড শুভেচ্ছা জানানো ইংরেজি হচ্ছে উইশড সুতরাং আমরা লিখতে পারি হি উইশড মি গুড মর্নিং হি সেড গুড মর্নিং সে কাকে গুড মর্নিং বলে সে ডেফিনেটলি আমাকে গুড মর্নিং বলেছে সুতরাং এক্ষেত্রে বলার সময় বলবো হি উইশড মি গুড মর্নিং কিংবা হি উইশড মি গুড ইভিনিং হি উইশড মি হ্যাপি বার্থডে ওকে হি উইশড মি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি এরকম ভাবে কিন্তু তোমরা কথাগুলো বলতে পারো নেক্সট আমরা দেখব আরেকটি এক্সাম্পল যেখানে গুড বাই বলছে হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস সে বলল আমার বন্ধুরা বিদায় সো হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস যখন কেউ গুড বাই বলছে কিংবা গুড নাইট বলছে গুড বাই বলছে কিংবা গুড নাইট বলছে এক্ষেত্রে দেখো আমরা কিন্তু কাউকে বিদায় জানানোর জন্য কথাগুলো বলি গুড নাইট বা গুড বাই এই কথাগুলো আমরা বিদায় জানানোর জন্য বলি যখন বিদায় জানানোর জন্য বলবো তখন আমরা এখানে বেড বলবো বেড মানে বিদায় জানানো সো হি বেড হিজ ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস মানে হিজ ফ্রেন্ডস সো হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই সে তার বন্ধুদেরকে কিন্তু কি বললো গুড বাই জানালো নেক্সট এক্সাম্পল হি সেড কংগ্রাচুলেশনস বা হি সেড থ্যাংক ইউ সে আমাকে কংগ্রাচুলেশন জানালো কিংবা সে বলল ধন্যবাদ সেক্ষেত্রে আমরা কি করব এই যে কংগ্রাচুলেশন এইটাকে কিন্তু আমরা ভার্ব হিসাবে ইউজ করব হি কংগ্রাচুলেটেড মি কিংবা হি থ্যাঙ্কড মি এভাবেও কিন্তু আমরা বলতে পারি যদি আমাদেরকে কেউ ধন্যবাদ জানাই সো হি থ্যাঙ্কড মি হি কংগ্রাচুলেটেড মি সো যখন আমরা গুড মর্নিং বলেছিলাম গুড ইভিনিং বলেছিলাম তখন আমরা উইশ করেছিলাম কাউকে কিন্তু যখন গুড বাই বললাম গুড নাইট বললাম তখন আমরা বেড মানে বিদায় জানিয়েছিলাম কিন্তু যখন আমরা কংগ্রাচুলেশনস করলাম বা থ্যাংক ইউ বললাম তখন কিন্তু এই ভার্বটাই এখানে বসতে পারবে যে হি কংগ্রাচুলেটেড মি হি থ্যাঙ্কড মি ওকে নেক্সট এক্সাম্পল He said, by Jove, what a good news. সে বলল বাই জোভ মানে হচ্ছে ভগবানের দোহাই দিয়ে বলছে ভগবানের দোহাই দিয়ে বলছি কি ভালো খবর এটা তো আমরা অনেক সময় বাই ম্যারি বা বাই জোভ এই ধরনের কথাগুলো বলি ভগবানকে উদ্দেশ্য করে ভগবানের শপথ নিয়ে যখন এরকম ভাবে শপথ নিয়ে বলছি তখন আমরা বলবো হি সোর SWRE সোর বাই জোভ সে ভগবানের নামে শপথ করে বলল বা দিব্যি দিয়ে বলল হি সোর বাই জোভ কিংবা হি সোর বাই ম্যারি that
এখানে দেখতে পাচ্ছি হোয়াট এ গুড নিউজ, কি ভালো একটা খবর। এখানে গুড নিউজ মানে কি, গুড নিউজটা কিন্তু কোনো ব্যক্তি নয়, এটা কিন্তু একটা জিনিস। সুতরাং সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসাবে ইট ইউজ করব। গুড নাইটকে সাবজেক্ট হিসাবে আমরা ইট বলতে পারি। সো ইট ওয়াজ আ ভেরি গুড নিউজ, এখানে ওয়াটের বদলে আমরা ভেরি বসিয়েছি। ইট ওয়াজ আ ভেরি গুড নিউজ। হি সোর বাই জোব, সে ভগবানের নামে দিব্যি করে বলল দ্যাট ইট ওয়াজ আ ভেরি গুড নিউজ, এটা খুব ভালো একটা খবর ছিল। এখন অনেক ক্ষেত্রে একটু ডিফারেন্ট ধরনের সেন্টেন্স কিন্তু তোমাদেরকে দিতে পারে এক্সামে, স্পেশালি কম্পিটিটিভ এক্সামে। তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। যেমন ধরো অনেক সময় ইনফিনিটিভ দিয়ে সেন্টেন্স শুরু করছে, কিন্তু সেটা সারপ্রাইজ বোঝাচ্ছে কিংবা সেটা এক্সক্লামেশন বোঝাচ্ছে। যেমন ধরো বললাম, হি সেড টু থিঙ্ক অফ হিম এক্সারসাইজিং ডেইলি। এখানে টু থিঙ্ক, টু আছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা কিন্তু ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। কিন্তু এখানে দেখো একটা সারপ্রাইজ আছে, এখানে একটা এক্সক্লামেশন বোঝাচ্ছে। যেমন হি সেড টু থিঙ্ক অফ হিম এক্সারসাইজিং ডেইলি, সে বলল যে মানে রোজ এক্সারসাইজ করার কথা তো আমি ভাবতেই পারি না, মানে ও বাবা রোজ এক্সারসাইজ করার কথা ভাবছি। সো টু থিঙ্ক অফ হিম এক্সারসাইজিং ডেইলি মানে সে যে রোজ এক্সারসাইজ করছে এই কথাটা ভাবা, মানে সেটা কিন্তু ভাবা একটা অসম্ভব ব্যাপার, মানে এটা খুব একটা অদ্ভুত ব্যাপার যে আমি মনে করছি সে রোজ এক্সারসাইজ করবে বা সে রোজ পড়াশোনা করবে, এই কথাটা ভাবাটাই একটা অদ্ভুত, একটা অসম্ভব ব্যাপার এটা ভাবা। সেক্ষেত্রে তোমরা যদি ন্যারেশন চেঞ্জ করবে, তোমাদের কিন্তু একটু অন্যভাবে ন্যারেশন চেঞ্জ করতে হবে এবং সেটা তোমাদেরকে মোটামুটি এখানে প্রায় মুখস্থ করার মতো ব্যাপারটা মাথায় বসিয়ে নিতে হবে। তোমরা বলতেই পারো ইট ইজ স্ট্রেঞ্জ, এটা অদ্ভুত, দ্যাট হি শুড এক্সারসাইজ ডেইলি। ইট ইজ স্ট্রেঞ্জ, তখন কিন্তু আমরা এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ এই কথাগুলো বলবো না, আমরা তখন শুরু করব ইট ইজ স্ট্রেঞ্জ দিয়ে। যখন দেখতে পাচ্ছি টু থিঙ্ক বা ইনফিনিটিভ দিয়ে আমাদের সেন্টেন্স শুরু করা হচ্ছে এবং সেটা একটা এক্সক্লামেশন বোঝাচ্ছে, তোমার একটা বিস্ময় প্রকাশ করছে, তখন কিন্তু আমরা ইনফিনিটিভ দিয়ে শুরু সেন্টেন্সকে কিভাবে লিখব, ইট ইজ স্ট্রেঞ্জ মানে এটা খুব অদ্ভুত ব্যাপার, দ্যাট কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো এবং এখানে কি আছে হিম, তাই তো সাবজেক্ট হিম, সেটা হয়ে যাবে হি, হি এবং তারপরে শুড বসাবো আমরা একটা, শুড বসিয়ে তারপরে কি করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। যখনই শুড বসালাম, মোডাল বসালাম, তখনই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। এখানে এক্সারসাইজিং আছে, এখানে এক্সারসাইজিংটাকে আমরা কি করব, আইএনজি তুলে দিয়ে প্রেজেন্ট ফর্ম এক্সারসাইজ বসাবো। সো ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট হি শুড এক্সারসাইজ ডেইলি। এটা খুব অদ্ভুত শুনতে লাগে যে সে নাকি তার নাকি রোজ এক্সারসাইজ করা উচিত বলে, মানে এটা খুবই অসম্ভব ব্যাপার। একই রকম আর একটা সেন্টেন্স দেখব যেখানে হয়তো কোথাও টু থিঙ্ক বা হাউ কিংবা হোয়াট বা এই ধরনের সেন্টেন্সগুলো দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স বোঝানো হচ্ছে না, কিন্তু ওটার যে সেন্সটা সেটা কিন্তু খুব বিস্ময়ের সেন্স। যেমন ধরো হি সেড অ্যান এক্সাম অ্যান্ড সো টাফ, ও একটা পরীক্ষা বাট এত টাফ, এটা কিন্তু দেখো একটা এক্সক্লামেটরি মার্কস দিয়ে দিয়েছে, মানে এটা একটা বিস্ময়বোধক বাক্য, তার মানে তোমাকে কিন্তু এটাকে বিস্ময়বোধক বাক্য হিসেবে ট্রিট করতে হবে এবং সেভাবেই কিন্তু তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। এক্ষেত্রেও আমরা কিভাবে শুরু করব, ইট ইজ স্ট্রেঞ্জ দিয়ে শুরু করব, ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট, ইট ইজ স্ট্রেঞ্জ এবং তারপর কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাবো। সো ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট, তারপরে কি আসছে, এখানে সাবজেক্ট হচ্ছে অ্যান এক্সাম, তাই তো, যে একটা পরীক্ষা এত টাফ, তার মানে একটা পরীক্ষা এত টাফ হয়েছে, শুড বি টাফ, এখানে কিন্তু শুড এবং বি হবে, শুড বি টাফ হবে। ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট অ্যান এক্সাম শুড বি টাফ, এটা খুবই অদ্ভুত লাগছে যে একটা পরীক্ষা এত কঠিন হতে পারে, একটা পরীক্ষা এত কঠিন হওয়া উচিত, তার মানে এটা একদমই কঠিন হওয়া উচিত নয়। সো ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট অ্যান এক্সাম শুড বি টাফ, এইরকম ভাবে কিন্তু তোমরা ন্যারেশন চেঞ্জ করবে। এখানে যেমন হি শুড এক্সারসাইজ ডেইলি করেছিলাম, কিন্তু এখানে যেহেতু অ্যান এক্সাম আছে, মানে এটা একটা বস্তু যেটা কিন্তু নিজে নিজে কন্ডাক্ট হয় না, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে প্যাসিভ ভয়েস ইউজ করতে পারো কিংবা তোমরা এখানে উচিত হওয়া অর্থে ব্যবহার করতে পারো। সো অ্যান এক্সাম শুড বি টাফ, ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট অ্যান এক্সাম শুড বি টাফ। অনেক সময় বলতে পারো যে আ বয় অ্যান্ড সো ব্রেভ, মানে একটা বাচ্চা ছেলে আর এত সাহসী, এরকম ভাবে কিন্তু আমরা বলতে পারি, তখন বলবে ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট আ বয় শুড বি ব্রেভ,
তখন তোমরা বলবে ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট আ বয় শুড বি ব্রেভ। এরকমভাবে কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে পারে। এখানে কিন্তু কোথাও যেভাবে সেন্টেন্সগুলো আমরা একটু আগে দেখেছিলাম ন্যারেশন এক্সক্লামেটরি সেন্টেন্সে শুরু হচ্ছে, এখানে কিন্তু সেন্টেন্সগুলো সেভাবে শুরু হয়নি, বাট এটা যে সেন্সটা আছে সেটা কিন্তু এক্সক্লামেটরি, এবং এটা লাস্টেও দেখো একটা এক্সক্লামেটরি সাইন রয়েছে, যেটা কিন্তু বড় তোমাদেরকে হেল্প করবে এটা বুঝতে, যেটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আশা করছি আজকে এক্সাম্পলগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও ডাউট থাকে ডেফিনেটলি আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডেফিনেটলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।